আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার দিন। সারা দেশ অপেক্ষা করে আছে এই দিনটির জন্য। ওই দিনই বাংলাতেও উন্মোচন হবে রাম মূর্তির। অবাক হচ্ছেন, ভাবছেন বাংলায় কোথায় আবার রাম মূর্তির উন্মোচন হবে? তাহলে জানুন, প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী 22 তারিখ অযোধ্যায় উপস্থিত না থাকতে পারলেও বহু রাম ভক্তই অযোধ্যা পৌঁছবেন তার পরদিন থেকেই। কিন্তু সকল রাম ভক্তের পক্ষে উত্তরপ্রদেশের অযোধ্যায় পৌঁছানো সম্ভব হবে না। তাই বলে কি রাম দর্শন হবে না? তা কি হয়? বাংলার ছোট্ট জেলা জলপাইগুড়ি শহরে তৈরি হচ্ছে 22 ফিটের বিশালাকৃতি রামের মূর্তি। গত কয়েকদিন ধরে মূর্তির কাজ তুঙ্গে, প্রস্তুতিও প্রায় শেষের পথে। আগামী 2-3 দিনের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেই জানাচ্ছেন শিল্পীরা। এখন কি করছেন? এখন একটা রাম ঠাকুর তৈরি করতেছি। কোথায়? এটা 5 নম্বর ঘুমটি। কত উচ্চতা? এটা 22 ফুট আছে ধরুন। কেমন লাগছে? ভালো লাগতেছে। এই এখন কেন এই যে সামনে 22 তারিখে রাম মন্দিরের কাজের উদ্বোধন হবে, সেই উপলক্ষে কাজটা আমরা করতেছি। আর এখানকার জনগণ, এটা কোনো কালার নেই আর কি, মানে এখানকার জনগণ সবাই উৎসাহ আছে, সবাই আনন্দ করবে। আপনারা কি পরিশ্রমিক শুধু নিয়ে কাজ? পরিশ্রমিক মানে স্বাভাবিক যেটা খরচা হয় সেই খরচাটা আমরা নিচ্ছি। এখন লাভ না, লাভটা আমরা এখন নিচ্ছি না। রামলালা প্রতিষ্ঠা উদযাপন সমিতির উদ্যোগে জলপাইগুড়িতে তৈরি হচ্ছে এই মূর্তি। শহরের বামনপাড়া 5 নম্বর রেল ঘুমটি এলাকায় 22 ফুট উচ্চতা বিশিষ্ট বিরাট মাপের রাম মূর্তিকে ঘিরে ইতিমধ্যেই শহরে উন্মাদনা সৃষ্টি হয়েছে। কমিটির আশা, ওই দিন লক্ষাধিক মানুষের ঢল নামবে মূর্তির কাছে। অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে শ্রীরামচন্দ্রের, সেই অনুকরণেই বলতে পারেন যে এখানে একটা পূজার আয়োজন করা হয়েছে। সেটা জলপাইগুড়িবাসীর জন্য একটা ভালো জায়গা। এবার ধর্ম করতে পারবে, আসতে পারবে, একটা ভালো উৎসবের মতো হতে পারে। 3 দিন পর কি সমিতির সদস্যদের বক্তব্য, অনেকেই 22 তারিখে অযোধ্যা যেতে পারবেন না, তারাও যাতে বঞ্চিত না হয় সেজন্যই এই ব্যবস্থা। গত 15 দিন ধরে চলছে মূর্তি তৈরির কাজ। 22শে জানুয়ারি মূর্তি উন্মোচনের পর 3 দিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন থেকেই দূর দূরান্তের মানুষ এসে ভিড় করছেন এই মূর্তির কাছে। এমন উদ্যোগে বেশ খুশি জলপাইগুড়িবাসী। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।